আমাদের প্রায় 50-60,000 জুনিয়র কাজ করতেছে, ফেল করে এমসিকিউতে, পরীক্ষাতে 60,000, পাস করে 20,000। জাপানে দেখতেছি পত্রিকা আসে লয়েরা বেকার করতেছে, তাদের বেকার ভাতা আছে, আমাদের বেকার ভাতা নাই। বিচার বিভাগে স্বাধীন চাই, এটা কিন্তু উনি অনেকটা এগিয়ে দিয়েছেন। কিন্তু ওই বিচার বিভাগে মাননীয় বিচারক আছেন, ঠিকই আছে, আইনজীবীরা প্রস্তুত? আমরা কি স্বাধীন বিচার ব্যবস্থার জন্য? আমরা কি সেই প্রশিক্ষণ আছে? আমাদের সেই এডুকেশন আছে? আমার সমস্যাটা কি, আমি সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের লয়াররা দরবার নির্বাচিত করছে আমাকে, প্রায় আমার মাপ চাইতে হয় মাননীয় বিচারপতির কোর্টে গিয়ে, মাই লর্ড এটা ভুল করে ফেলছে, আমার লার্নার ফ্রেন্ড তাকে মাফ করে দেবে। সবচেয়ে বেশি বলতো আমি চাইছি, বিকজ আমি দরবার নির্বাচিত, মাপ চাইতে হয়। কারণ আজকেও একটা কোর্টে বলছে আপনি কারেকশন করছে যে প্রেয়ারে, সই তো করলেন না, লিখলেন না, তো দিয়ে দিচ্ছে। এবার আমাদের সিস্টেমটা কি, সব সিস্টেমটা আছে পিপুলের সিস্টেম, 6 month, কিন্তু কি সবাই কিন্তু আমি লিখে দিই, ফর্ম নিয়ে আসে, একটা সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র হিসাবে একদম সই করে দিই। আর দ্য ওয়ার্কিং গেটাস নো, ভেরি ফিউ। তারপর বার কাউন্সিল থেকে 1 বছর আমরা হাইকোর্টে পারমিশন, হাইকোর্টে পারমিশন দিলাম, দেওয়ার পরে 1 বছর হি সাপোজ টু ওয়ার্ক উইথ সিনিয়র, হি নট ওয়ার্কিং, সে এখানে এনটিসি লেভেলে দাঁড়া যাচ্ছে বা বেলে দাঁড়াচ্ছে, আর কেউ সিনিয়র থেকে ওখানে তোমাকে নেই, নিজে ওখানে পাচ্ছেন সেখান থেকে, হি নট ওয়ার্কিং, হি নট গেটিং ট্রেনিং। এখন আর একটা সমস্যা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এইটাকে মেনটেন করতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে, মেনটেন করতে হবে ট্রেনিংটাকে। আমাদের কোনো ক্ষমতা নাই। 2011-12 সালে একটা অ্যামেন্ডমেন্ট করছে বার কাউন্সিল অর্ডিন্যান্স করে, সব ক্ষমতা নিয়ে গেছেন আমাদের মাননীয় বিচারপতির কাছে, এনরোল কমিটি নিকট। এবং ওনারা ঠিক করেন কি করতে না করতে হবে। এবং ওনারা কিন্তু, আমরা বার কাউন্সিলে যারা ইলেক্টেড, আমরা জাস্ট হিসাব নিকেট দেখি, টার্গেট কাজ করি। কিন্তু বার কাউন্সিল এনরোল কমিটি দে হ্যাভ টু টেক স্টেপ, দে হ্যাভ টু টেক স্টেপ। 1, 2 হলো জানেন আমাদের এখানে যেটা, আপনার ডাক্তার হবেন 1 বছর 2 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে না। যদি সে গ্রাজুয়েশন হওয়ার পর, ইন্টারভিউ পাস করার পর 2 বছর পর সে অ্যাপ্লাই করতে পারবে না ভর্তি পরীক্ষায়, বইটা ভর্তি হতে পারবে না 1-2 বছর পরে, ইন্টারভিউ পাস করার পরে, বা অন্য জায়গায় ভর্তি হতে পারবে না। শুধু একমাত্র ওপেন আছে এই আমাদের লিগাল ফিল্ডটা। আরে 15 বছর পরে হইলেও অসুবিধা নেই, আপনি এখানে ভর্তি হতে পারবেন। ফর হোয়াট? এখন যে কেন এই সুযোগটা দেবো আমরা? তার এম ইন লাইফ, এখন টাইম আসছে, তার এম ইন লাইফ টু বি এ লয়ার, সে প্রথম থেকে শুরু করবে সেটা। দেয়ার মাস্ট বি এজ লিমিট, এজ লিমিট, এবং তার এজ লিমিট এবং গ্র্যাজুয়েশনের পরে একটা টাইম পরে সে আর হতে পারে না। এখানে একবার 5 বছর রেজিস্ট্রেশন দেয়, 5 বছর ফেল করলো, পরে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা হয় আবার। এবং আমাদের প্রায় 50-60,000 জুনিয়র কাজ করতেছে, ফেল করে এমসিকিউতে, পরীক্ষাতে 60,000, পাস করে 20,000। তারপর রেজিস্ট্রেশন রিটেন পিটিশন আসে আপনার পাস করতে 5-6,000, আর সব হলো একবার ঢুকে যায় জুনিয়র হিসাবে, থেকে যায়। এই ফেল করে এগুলা একদম জমছে, এক পর্যায়ে এসে তারা ব্রোকার হয়ে যাচ্ছে, মামলা ব্রোকার হয়ে যাচ্ছে। বিকজ কার ফল? এটা আওয়ার সিস্টেমের ফল, আমাদের ফল্ট এটা। তো এটা আপনার ধরেন কবে পরীক্ষা দেবো, আমরা অ্যালাউ করবো, আর আমরা কি চেঞ্জ টাইম টু টাইম, রেডিকেল চেঞ্জ করা দরকার, চেঞ্জ করা দরকার। আর এটা বার কাউন্সিল আমার মনে করি, আমার প্রধান বিচারপতি ওনার গাইডলাইন থাকা উচিত, আমি মনে করি। ওনার সেই পর্যায়ে চলে আসছেন, গাইডলাইন দিয়ে দেন যে লয়ার হতে চাই এই মিললে তার লয়ার থাকতে হবে। আর আমাদের লয়ার দরকার নাই, ডিমান্ড সাপ্লাই ভাড়া দেবে কিভাবে? আমাদের লয়ার দরকার, এদিকে এই বছর 3,000 লয়ার দরকার, আমার 3,000 বা 3,500 আমি নিলাম, পাস করার পর জাস্ট সিএলইউ যারা আছে তাদের রায় পাস করবে, পাস করবে। লিমিটেড, দেয়ার মাস্ট বি লিমিটেশন। আমার তো লয়ার কি করবো আমি? জাপানে দেখতেছি পত্রিকা আসে লয়ারে বেকার করতেছে, তাদের বেকার ভাতা আছে, আমাদের বেকার ভাতা নাই। কিছুদিন পরে ক্রাইম শুরু করে দিল লয়ার, বিকজ তার লিভিং দরকার, থাকা দরকার।
তো এটা লোক আমরা চেষ্টা করতে হবে। আর সবাই কিন্তু শুধু কোনো একটা সার্টিফিকেট হলেই এনরোলমেন্ট হলেই আমাদের চেয়ারম্যান সাহেব বারবার চেয়ারম্যান এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হবো।